বলেন। মূলত এই ট্রেনটা ছিল এইখানে দাঁড়ানো, ঠিক আছে। ওই ট্রেনটা আসতেছিল, তো এইখানে যখন লাইনটা 19-20 হয়েছে, তারপরে মনে করেন এই ট্রেনটা আস্তে আস্তে যাইতেছে, ওইটা এসে লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে এই জায়গায় যে তেলের যে চিহ্নটা, এটা দেখলে যে কোনো মানুষ আতঙ্কিত হয়ে যাব। আসার পরে এই জায়গায় আসার পরে ড্রাইভার 3 জন ছিল, 3 জনের মধ্যে 3 জনে আহত হয়েছে। আহত হওয়ার পরে এখান থেকে নামাইছি আমরা, নামায়া পুলিশ এই সবাই হাসপাতাল পাঠাইছি। পাঠানোর পরে লোকজন আসছে। জানিয়ে রাখছি, আজ সকাল 11টার দিকে রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের যে জয়দেবপুর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে 2টি ট্রেনের সংঘর্ষের ফলে ঠিক ক্যামেরায় দেখানো হয় ঠিক এভাবে দুমড়ে মুচড়ে গেছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন। 2টি ট্রেন, একটি মালবাহী অর্থাৎ তেল বহনকারী একটি মালবাহী ট্রেন এবং একটি টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেনের পিছন থেকে ধাক্কা দেয় এবং এর ফলে একেবারে দুমড়ে মুচড়ে গেছে ট্রেনটি। সৌভাগ্যবশত এই ট্রেনটিতে তেমন কোনো যাত্রী ছিল না, বিধায় হতাহতের পরিমাণ একটু কম হয়েছে। আপনারা ইতিমধ্যে গাজীপুরের যিনি জেলা প্রশাসক আছেন তার বক্তব্য আপনারা শুনেছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে তথ্যটি জানিয়ে রাখতে চাই দর্শক, গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেনকে টাঙ্গাইল ঢাকা সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেনের যে সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষে এই রেল সড়কে এখন ট্রেন চলাচল বন্ধ আছে। ইতিমধ্যে রেলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুরের জেলা প্রশাসক ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি, এই ট্রেনের যে সংঘর্ষের ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে, তাতে করে ট্রেনের 3 জন চালক অর্থাৎ চালকের আসনে যারা ছিলেন, ওই বগিতে যারা ছিলেন, তাদের সেই বগিটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো দর্শক, আমরা এই ট্রেনের আপনারা কি এখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে আসলে এই সড়ক দুর্ঘটনাটা কি আপনি, এই রেল দুর্ঘটনাটা কি আপনি দেখেছেন? দেখে থাকলে কি দেখেছেন একটু যদি ক্লিয়ার খোলামেলা বলতেন। হ্যাঁ, আমি সরাসরি দেখছি। ওই ট্রেনটা যেটা তেলবাহী ট্রেন, সেটা দাঁড়ানো ছিল, আর এই যাত্রীবাহী ট্রেনটা ওই দিক থেকে ডাইরেক্টলি চলে আসার পরে ধাক্কা খাওয়ার পরে শব্দ শোনার সাথে সাথে আমরা 4-5টা পোলাপান একত্রে নগদ চলে আইছি। আসার পরে একটা বগির মধ্যে 2-3 জন যাত্রী হয়েছে, একটা বাচ্চা সুদ্ধা। ওইটার মধ্যে 2-3 জন গেছিল, আর আমরা গেছিলাম ইঞ্জিলে যাওয়ার পরে একজন ড্রাইভাররে পাইছি রক্তাক্ত অবস্থায়, আরেকজনটা টাইনা বার করছি, উনি অজ্ঞান অবস্থায় ছিল, কোনো সেন্স আসছিল না। হ্যাঁ, আমরা 3-4 জনে মিলে ওটা নামাইছি, নামায় যখন তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠাইছি। এটা সকাল কয়টার দিকের ঘটনা? এটা 10টার দিকে, যখন 10:30টার দিক দিয়ে, 10টা 10:30। আচ্ছা, তারপরে এখন এই যে আরো যে বগি ছিল, সেখানে যাত্রী ছিল কিনা? না, সেখানে আমরা যাত্রী পাই নাই। 3 জন, এই একটা বগির মধ্যে 3 জন যাত্রী পাইছি, এছাড়া আমরা যাত্রী পাই নাই ফার্স্ট টাইমে। একটা বাচ্চা আর একটা বাচ্চা ছিল লোকে না, একটা বাচ্চা ছিল, একটা মহিলা ছিল, একটা পুরুষ ছিল। আর যদি কোনো থাইকে তাহলে মনে হয় দাঁড়ানা দুর্ঘটনার সাথে সাথে হয়তো বা নামছে, এটা আমরা দেখি নাই। তো আপনার নাম আর পরিচয়? আমার নাম হৃদয়। হৃদয় আসলে দর্শক একজন এখানকার একজন এলাকাবাসী, যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তার কাছ থেকে শুনছিলেন যে ঠিক 11টার কিছু আগ মুহূর্তে এখানে একটি দাঁড়িয়ে থাকা তেলবাহী একটি ট্রেনের পিছনে এই ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেনের যে সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় ট্রেনের ইঞ্জিনের যে বগি আছে সেখান থেকে 3 জনকে তারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং অপর এক বগি থেকে একজন শিশু, একজন নারী এবং একজন সাধারণ যাত্রীকে তারা এখন পর্যন্ত উদ্ধার করেছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি দর্শক। এই ট্রেন চলাচলের এই যে ট্রেনের যে দুর্ঘটনা, এটি জয়দেবপুর থেকে খুলনার দিকে যেতে যে আউটার সিগন্যালে এই ঘটনাটি আসলে ঘটেছে। এটি ঠিক ধীরাশ্রম এবং জয়দেবপুর রেল স্টেশনের ঠিক মাঝামাঝি একটি জায়গা। এই জায়গাটার নাম কি? পূর্ব চন্দনা, ঠিক কাজীবাড়ি এলাকাতে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মর্মে গাজীপুরের যিনি জেলা প্রশাসক আছেন তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তো দর্শক, আমাদের সহকর্মীরা দেখাবে একটু যে এই সকালে এই ট্রেন দুর্ঘটনার ফলে
একেবারে ট্রেনের যে বগিটি, এই যে আমাদের সহকর্মীরা এদিকে দেখাবে, ট্রেনের বগিটি একেবারে লোহার বগিটি বিশাল আকারের আঘাতপ্রাপ্ত হয়ে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। সেখানে আসলে যদি কোনো মানুষ যদি থেকেও থাকে তাহলে তার বাঁচার সম্ভাবনা কতটুকু সেটি আসলে অনুমেয়। আমরা আইপিটিভি চ্যানেল 4 আমরা মানুষের কথা মানুষের জন্য তুলে ধরার যে প্রয়াস, সেই প্রয়াসে এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের যে জয়দেবপুর রেল স্টেশন আছে তার আউটার সিগন্যালে। দাঁড়িয়ে থাকা যে একটি তেলবাহী অর্থাৎ মালবাহী যে ট্রেনে তেল পরিবহন করা হয়, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রামের উদ্দেশ্যে সেই ট্রেনটি রওনা হয়েছিল এবং সিগন্যালে দাঁড়িয়েছিল, জয়দেবপুর আউটার রেল স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানে টাঙ্গাইল থেকে ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেনের সাথে সেই তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে ফলে জেলা প্রশাসক কর্তৃক যিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সাধারণ এই এলাকার যারা মানুষ আছেন তারা কিন্তু আসলে বলছিলেন যে 10:30টার কিছু পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পেছনে একটি যাত্রীবাহী ট্রেনের যে সংঘর্ষের ঘটনা ঘটে, ফলে সেখানে দুমড়ে মুচড়ে যায় একটি যাত্রীবাহী ট্রেনটি এবং বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। ফলে যে ট্রেনে যে তেলবাহী যে ট্রেনটি ছিল সেখানে যে মজুত করা তেল ছিল সেই তেল এই সড়কের আশপাশ দিয়ে ছড়িয়ে পড়েছে এবং ফলে এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, আগুনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই দিক থেকে কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে সেখানে রেলের নিয়োগপ্রাপ্ত আনসার ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আমরা এখানে স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করতে আমরা ইতিমধ্যে দেখেছি। উৎসুক মানুষের ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমই বাড়ছে। আপনারা জানবেন প্রচণ্ড তাপদাহে কিন্তু গত কয়েকদিন আগে এই গাজীপুরে রেল সড়ক বেঁকে যাওয়ার ফলে কিন্তু এই ট্রেন চলাচলে বিঘ্ন ছিল। ঠিক তার 2 দিন পর গতকাল যখন আকাশ থেকে এক পশলা বৃষ্টির পরে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল দেশের মানুষ, ঠিক তেমন সময় আজকের এই যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনার খবর আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি জয়দেবপুরের আউটার সিগন্যালে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল থেকে। দর্শক, এ সংক্রান্ত খবরাখবরের আমরা আরও বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, পরিস্থিতি স্বাভাবিক আছে, এখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এখানে পুলিশ এবং রেলওয়ে, আমাদের মেট্রোপলিটন পুলিশের সবাই এখানে উপস্থিত আছেন, ফায়ার সার্ভিস আছে। আমরা এখন এই মুহূর্তে আমাদের প্রথম কাজটা হচ্ছে রেল যোগাযোগটি সচল রাখা। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছি, আমরা জেনেছি যে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, আরও আধা ঘন্টা আগে চলে আসছে। আমরা রেল লাইনটাকে সচল করি, তারপর আমরা তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে দেখবে যে আসলে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটলো, যাতে ভবিষ্যতে এটি না ঘটে। এতে যদি কারো গাফিলতি থাকে অথবা কোনো টেকনিক্যাল ফল্ট থাকে, সব বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন বেশি আশঙ্কা আছি যে একটি বগিতে, মানে এটি হচ্ছে তেলবাহী বগি, একটি বগিতে তেল লিক হয়ে পড়ছে। এই জায়গাটা আমরা আসলে সিকিউর করার প্রধান কাজ বলে মনে করছি আর কি, যাতে এখান থেকে কোনো দুর্ঘটনা ছড়িয়ে না যায়। তদন্ত আমরা কমিটি গঠন করেছি, তারা 2 কার্যদিবসে আমাদের কাছে প্রতিবেদন দেবে। তখন আমরা আসলে অ্যাকুরেটলি জানতে পারবো যে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে। না, হতাহতের আমরা জেনেছি যে শুধুমাত্র চালক এবং তার সহকারী মিলে 4 জন আহত, এবং 4 জনকে আমরা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেখেছি, তাদের অবস্থা ভালো আছে। দর্শক, যে কথা বলছিলাম যে একটি গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালে ধীরাশ্রম এবং জয়দেবপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকাতে আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেন লরি দাঁড়িয়েছিল। সেখানে ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন এই আউটার সিগন্যাল পেরিয়ে ওই দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনটি পেছনে সজোরে ধাক্কা দেয় এবং বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। ফলে এই সড়কে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। বিশাল এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই রেল সড়ককে কেন্দ্র করে। আপনারা জানবেন যে ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 4 জনকে উদ্ধার করে তার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী ট্রেনের বেশ কিছু বগি ইতিমধ্যে
ইতিমধ্যে দুমড়ে মুচড়ে গেছে এবং এই যে তেলবাহী যে লরি আছে সেটিও কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং বেশ কয়েকটি বগি একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইতিমধ্যে রেলের কর্তৃপক্ষ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়ক থেকে উৎসুক মানুষকে সরিয়ে দিয়ে এই তেলে যাতে কোনোভাবে আগুনের ঘটনা না ঘটে, যেহেতু এমনিতেই দাবদাহে পুড়ছে দেশ, তারপরে যদি এই তেল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় বা আগুন ছড়িয়ে পড়ে তাহলে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সেই লক্ষ্যে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন, আনসার এবং রেল কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে। ইতিমধ্যে স্থানীয় লোকজনের মারফত আমরা জেনেছি যে শিশু, নারী সহ আরও 3 জনকে তারা উদ্ধার করে রক্তাক্ত আহত অবস্থা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তো দর্শক, আমরা IPTV চ্যানেল 4 সেই খবরটি ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছিলাম। আমরা দর্শক, এই ঘটনার আমরা আরও উদ্ধার তৎপরতা সহ আরও সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা বলছিলাম যে উৎসুক মানুষ কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যে আমরা সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যে আমরা আগেই বলছিলাম যে আমরা আনসার, বিডিপি, পুলিশ, স্থানীয় পুলিশ, আমরা ইতিমধ্যে দেখছি আরও সরকারি প্রশাসনের বিভিন্ন বিডিআর আমরা দেখছি যে ঘটনাস্থলে আসছে। আসলে এখানে যেহেতু একটি তেলবাহী একটি ট্যাঙ্কারে এই ঘটনা ঘটেছে, তেলবাহী এক ট্যাঙ্কারে একটি ঘটনা ঘটেছে, আমরা দেখছি যে তাই এই অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের বাহিনী, বিজিবি, আনসারের একদম সরব উপস্থিতি আপনারা দেখছেন। আসলে যেহেতু এটি একটি তেলের ট্যাঙ্কার এখানে দুর্ঘটনায় পতিত হয়েছে, সেখান থেকে দাহ্য পদার্থ তেল যাতে ছড়িয়ে পড়ে যে কোনো ভুলবশত হোক আর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এই তেল থেকে যাতে অনভিপ্রেত কোনো ঘটনা যাতে না ঘটে, এখানে যাতে আরও অগ্নিকাণ্ড ছড়িয়ে না পড়ে, এই যে দুর্ঘটনার ব্যাপ্তিতে যাতে জানমালের ক্ষতি না হয়, তার জন্য কিন্তু বিজিবির সদস্যদের উপস্থিতি আমরা কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে লক্ষ্য করেছি। তো দর্শক, আমরা যে কথা বলছিলাম যে আজ বেলা 11টার দিকে জয়দেবপুর আউটার সিগন্যালে একটি তেলবাহী লরিকে পেছন থেকে ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলকারী, ঢাকা টাঙ্গাইল রেলপথে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিলে এই ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে ইতিমধ্যে যতটুকু জানি, গাজীপুরে প্রায় কিন্তু ট্রেন দুর্ঘটনার শিরোনাম হয় বিভিন্ন গণমাধ্যমে। আসলে এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে বিগত বছরের পর বছর যাবৎ। এটা আসলে কেন? না, আমার জানা মতে আসল কথা হচ্ছে যারা কর্মকর্তা যারা আছেন তারা আসলে সচেতন না। দেখছি অনেক সময় যে ভিতরে ঢুকলে দেখা যায় অন্য কাজে ব্যস্ত থাকে, আসলে এই দিক দিয়ে ট্রেন আসে। এগুলা যদি লক্ষ্য না রাখে যারা রেলের কর্মকর্তা, তারা যদি এই মানে ট্রেন যাতায়াত করার যে লক্ষ্যটা তারা যদি নজর না রাখে, তারা যদি না বুঝে যে এই ট্রেনটা এই রাস্তায় আসতেছে, এই ট্রেনটা এই রাস্তায় আসতেছে, এটা যদি তারা সঠিকভাবে নির্ণয় না করে, তাহলে কিন্তু এইভাবেই ট্রেন দুর্ঘটনা ঘটতেই থাকবে, এটা কিন্তু থামাইতে পারবে না। আর এটা যদি মানে থামাইতে হয় তাহলে তাদের সচেতন হইতে হবে। কিন্তু গাজীপুরে কেন? হ্যাঁ, গাজীপুরে ট্রেন বেশি, গাজীপুরের উপর দিয়ে অনেক জায়গায় ট্রেন যাচ্ছে, তার জন্য বেশি ট্রেন চলাচল করে। আসলে মূলত তাদের মনে হয় যে তারা বুঝতেছে না যে আসলে কোন রাস্তায় ট্রেনগুলো আসতেছে, এত বেশি ট্রেন, এগুলো কিন্তু তাদের নজর খুব কম থাকে আমার মনে হয়। আসলে দর্শক, একজন গণমাধ্যম কর্মী কিন্তু বলছিল যে যার জায়গা থেকে তার কাজটিকে যদি সঠিকভাবে সম্পাদন করে, সঠিকভাবে সম্পন্ন করে, তাহলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার থেকে কমিয়ে আনা সম্ভব। আসলে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে IPTV চ্যানেল 4 মানুষের কথা মানুষের জন্য শুধু তুলে ধরতে পারি। আমাদের এই সংবাদগুলো যারা দেখভাল করার জন্য, যারা যথাযথ জায়গায় বসে আছেন, এই বিষয়গুলো যারা দেখভাল করার জন্য যথাযথ জায়গায় বসে দায়িত্ব পালন করছেন, তাদের দৃষ্টিগোচর হবে এবং এই সংক্রান্ত বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এটি আসলে গাজীপুরবাসীর প্রত্যাশা। চ্যানেল 4 টেলিভিশন।
4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.